ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमभिजशुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकः स्वामिन् असाध्यं तव किं वद रामदूत कृपासिन्धो मत्कार्यसाधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা। আজকে ৪৭তম পাঠ ও আলোচনা। আগের দিন ধর্ম সংকটে ধর্ম কথা আগের দিন আমরা পাঠ করেছিলাম, যে বাল্মীকি বলছেন এইরকম একটি পরিস্থিতি যেখানে মাতা কৌশল্যা এবং লক্ষ্মণ এই দুজনের যুক্তিতক্ক এবং ভালোবাসা প্রেম এই দুয়ের মাঝে পড়ে শ্রীরামচন্দ্র ওই পরিস্থিতিতে ধর্ম কি তা বোঝাবার চেষ্টা করছেন। তো সেই যুক্তিতক্ক এখনো শেষ হয়নি। রাম বারবার বোঝাবার চেষ্টা করছেন যে তার এই যে অবস্থান এটি ধর্মসঙ্গত। লক্ষ্মণকে এর আগেও তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে দৈবের কারণেই আজকে আমার জীবনে এই পরিস্থিতি এসেছে, সেই দৈবকে কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু লক্ষ্মণ সেটি মানতে নারাজ। লক্ষ্মণ খুব রেগে গেছে, আরও ক্রোধান্বিত হয়ে কি বলছেন, এবং এতটাই রেগে গেছেন তিনি রামের দিকে সোজাসুজি তাকাচ্ছেন না, একটু বক্র দৃষ্টি এবং বক্র উক্তি দুটোই লক্ষ্মণ একসঙ্গে করছেন। অগ্রাক্ষ্ণা ভিক্ষ্ণমাণস্তু তির্যক ভ্রাতরম অব্রবীত। নিজ ভ্রাতা লক্ষ্মণের রামের সঙ্গে তিনি তির্যক উক্তি করছেন, অর্থাৎ ক্রোধের প্রকাশ হচ্ছে। কি বলছেন তিনি, যে আপনি এই যে দয়া দেখাচ্ছেন, অর্থাৎ দশরথ এবং কৈকেয়ীর অবস্থানকে দৈব বলে বলছেন, এই দয়া কিন্তু অযোগ্য স্থানে এবং অপাত্রে আপনি দেখাচ্ছেন। কারণ কৈকেয়ী এবং দশরথ ধর্মের ভেগধারী। এই যে বরপ্রদানের ব্যাপারটা, অর্থাৎ দশরথ কৈকেয়ীকে যে বর দিতে চেয়েছিলেন সেটি আগেও বলা যেত, সেটি আগে বলা হয়নি, ঠিক আপনার রাজ্য অভিষেকের সময়ই বলা হচ্ছে। সুতরাং এটি ধার্মিক হতে পারে না, এটি ধর্মসঙ্গত হতে পারে না, এটি অধার্মিক। আপনি তাদের অধার্মিক আচরণকে দৈব বলে প্রকাশ করছেন। লক্ষ্মণ বলছেন রামকে, কারণ আপনার পরিবর্তে যদি অন্য কেউ এই রাজ্যের রাজা হয়, এই রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়,
তাহলে প্রজাদের মধ্যেও বিদ্রোহ হতে পারে। এখানে একটি জিনিস লক্ষণীয় যে শুধুমাত্র রামের প্রতি ভাই হিসাবে লক্ষ্মণের স্নেহ বা ভালোবাসা নয়, রাষ্ট্রের প্রতিও লক্ষ্মণের যে দায়িত্ব সেটি লক্ষ্মণের কথাতে প্রকাশ পেয়েছে যে আপনার জায়গায় অন্য কেউ হলে প্রজাদের মধ্যে বিদ্রোহ হতে পারে, কারণ প্রজারা প্রত্যেকে শ্রীরামকেই তাদের রাজা বলে মেনে নিয়েছেন। আর আপনি কিছুতেই স্বীকার করছেন না যে দশরথ এবং কইকেয়ী এরা অন্যায় করেছে, এরা অন্যায়ভাবে আপনাকে আপনার প্রাপ্য রাজ্য থেকে বিতাড়িত করে বনে পাঠাতে চাইছে। এবং কইকেয়ীর যে ঔদ্ধত্য, একজন স্ত্রী হিসাবে, একজন মা হিসাবে তার যেমন আচরণ করা উচিত ছিল তিনি সেরকম করেননি। আপনি তার সেই ঔদ্ধত্যকেও দৈব বলছেন। আমরা আগের দিন দেখেছি দৈব মানে কিন্তু আমরা সাধারণভাবে যেটি বলি কপালে যা লেখা আছে তাই হবে, রাম কিন্তু সেই দৈবের কথা বলছেন না। তার মধ্যে দুটি জিনিস আমরা আলোচনা করেছিলাম, যে একটি হচ্ছে যুগ প্রয়োজন, সেই যুগ প্রয়োজনের জন্যই শ্রীরামের কিন্তু এইরূপ আচরণ। কিন্তু লক্ষ্মণ তিনি দৈবকে মানতে চাইছেন না। তিনি কি বলছেন? বীরাহা সম্ভাবিতাত্মনো না দৈবম পর্যুপাসতে। বীরাহা সম্ভাবিতাত্মানো না দৈবম পর্যুপাসতে। অর্থাৎ যারা বীর, যারা শৌর্য বীরে বীরত্বে বিশ্বাস করেন, তারা কেউ দৈবের উপাসনা করেন না, তারা কেউ দৈবকে মানেন না। দৈবম পুরুষকারেণ ইয়ঃ সমর্থঃ প্রবাধিতুম ন দৈবেন বিপন্নার্থঃ পুরুষঃ সহ অবসীদতি। স্বীয় পৌরুষ ও বীরত্ব দ্বারা দৈবকে আমি প্রতিহত করব। দৈবকে প্রতিহত করা যায়, এবং যে এইরূপভাবে দৈবকে প্রতিহত করতে সমর্থ সে কখনো নিরুদ্যম হয় না। অনেক বড় কথা বলছেন লক্ষ্মণ। আমরা কথায় কথায় বলি বীর ভোগ্যা বসুন্ধরা। যারা বীর তারাই এই পৃথিবী ভোগ করার অধিকারী। সেই কথা এখানে লক্ষ্মণ বলছেন যে আপনি যে বলছেন দৈব, যারা বীর তারা দৈবে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে নিজের বীরত্ব দিয়ে। সুতরাং আপনি আপনার বীরত্ব প্রকাশ করুন, সেই বীরত্ব দিয়ে আমি আপনার সঙ্গে থেকে আপনাকে আপনার এইসব বনবাস টনবাস এসব নষ্ট করে আমি আপনাকে আপনার রাজ্য অধিকার করতে আপনাকে সাহায্য করব। এটি খুব সাধারণ একটি যুক্তি, যে স্বামীজিও বারবার বলছেন মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে। স্বামীজিও বারবার ইচ্ছাশক্তি, বীরত্ব এইগুলির উপর জোর দিয়েছেন। সব আপাত দৃষ্টিতে মনে হয় লক্ষ্মণ তো ঠিকই বলছেন, লক্ষ্মণ তো ঠিকই বলছেন, কিন্তু মনে রাখতে হবে যে স্বামীজি আত্মবিশ্বাস, বীরত্ব এগুলির কথা বলেছেন, কিন্তু কোথাও তিনি বলেননি বীরত্ব প্রকাশের জন্য অধর্মের আশ্রয় নিতে হবে। লক্ষ্মণ যে কথাগুলি বলছেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি ঠিক বলছেন, কিন্তু আমরা পরে দেখব যা বলছেন তা ধর্মসঙ্গত নয়। তো দৈবকে লক্ষ্মণ বলছেন আমি নিজে প্রতিহত করব। যদি যে দৈবের কথা আপনি বলছেন সেই দৈবকে কার্যকর করার জন্য যদি স্বয়ং ইন্দ্রাদি লোকপাল পর্যন্ত আসে, আমি তাদের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত, এবং নিজ বীরত্ব দিয়ে, স্বীয় বীরত্ব দিয়ে আমি যারা আপনাকে বনে পাঠাচ্ছে তাদেরকে আমি বনে পাঠিয়ে দেব। লক্ষ্মণ বলছে আমি প্রতিজ্ঞা করছি, প্রতিজানে চ তে বীর, আমি প্রতিজ্ঞা করছি যে আপনার এবং আমার বীরত্বের কাছে দৈব হার মেনে যাবে, দৈব হেরে যাবে। এরমভাবে লক্ষ্মণ তার নিজের বীর গাথা নিজেই গাইতে শুরু করলেন, এবং তার প্রত্যেক বক্তব্যের মধ্যে রামের প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধা, এই সমস্ত কিছু ঝরে পড়ছে। কিন্তু তাতেও তিনি দেখলেন শ্রীরাম কিন্তু নিজের লোক, নিজের যে অবস্থান থেকে শ্রীরাম এতটুকু নড়লেন না, তিনি নিজের অবস্থানে কিন্তু স্থিত থাকলেন। তখন সব কিছু বলার পরে
লক্ষ্মণ আরও অনেক জায়গায় বলছে, বেশ কয়েকটি জায়গায় তার নিজের অহংকার প্রকাশ পাচ্ছে যে দৈব শক্তিকে আমি দগ্ধ করে দেব, হ্যাঁ, আমার তীব্র পৌরুষ দ্বারা দৈবকে আমি পরাভূত করব, এবং আপনি যাতে নিশ্চিন্তে রাষ্ট্রের সর্বাধিনায়ক হতে পারেন তার জন্য যা দরকার আমি করব। এই যে আমার দুটি বাহু, দুটি হাত দেখছেন, এগুলো শুধুমাত্র শরীরের শোভাবর্ধন করবার জন্য নয়। আমার সঙ্গে যে ধনু রয়েছে এটি কোনো অলংকার নয়। তরবারি যে রয়েছে সেটি শুধুমাত্র যে কোমরে বেঁধে রাখার জন্য তা নয়। আর বাণগুলি যেগুলো আমার তুনের মধ্যে রাখা আছে সেগুলো শুধু রেখে দেওয়ার জন্য নয়, আমি দরকারের প্রত্যেকটি প্রয়োগ করে আপনাকে আপনার যথাযথ স্থানে প্রতিষ্ঠিত করব, এবং তার জন্য যেই আসুক সেই পথে আমি তাকে হত্যা করব। আপনি আমার প্রভু, লক্ষ্মণ বলছেন আপনি আমার প্রভু, সুতরাং আমি আপনার অনুগত, সুতরাং আপনি দৈব টৈব সব ছেড়ে দিন, নিজের বীরত্বের ওপর বিশ্বাস রাখুন, আমার বীরত্বের ওপর বিশ্বাস রাখুন। এইরকমভাবে লক্ষ্মণ অনেক চেষ্টা করলেন, কিন্তু শ্রীরামকে তিনি তার অবস্থান থেকে এতটুকু বিচ্যুত করতে পারলেন না। তখন একদম শেষের দিকে তিনি বলছেন, তথৈব মাম সাধি তবাস্মি কিঙ্করঃ। কিঙ্কর মানে হচ্ছে দাস, অনুগত। আমি তোমার অনুগত, তুমি যা বলবে আমি তাই করব। লক্ষ্মণের প্রত্যেকটি কথার মধ্যে শ্রীরামের প্রতি তার ভালোবাসা, গভীর প্রেম, তার দেশাত্মবোধ সবগুলি জেগে উঠেছে, কিন্তু তার কথাগুলি ধর্মসঙ্গত ছিল না। রাম বারবার প্রত্যেক পরিস্থিতিতে ধর্মসঙ্গত অবস্থান নিচ্ছেন, কিন্তু লক্ষ্মণ তার কথাগুলি তিনি কিন্তু ধর্মসঙ্গত হয়ে বলছেন না। তিনি তার ক্রোধ, বিরক্তি, হতাশা সমস্ত কিছু শ্রীরামের ওপর ঢেলে দিয়েছেন। এত কিছু করার পরেও তিনি রামকে কিন্তু এতটুকু তার অবস্থান থেকে বিচ্যুত করতে পারলেন না। তখন তিনি বলছেন, তবাস্মি কিঙ্কর, আমি তোমার দাস। আমরা আগের দিন বলেছিলাম যে লক্ষ্মণ শুধুমাত্র ভাই নয়, বা কৌশল্যাও শুধুমাত্র তিনি শ্রীরামের মা নন, এনারা শ্রীরামের ভক্ত। সেই জন্য তার ভক্তি প্রেম, লক্ষ্মণের ভক্তি প্রেম এতটাই গভীর, শ্রীরামের উপর তার অধিকার এতটাই প্রবল যে তিনি তার ক্রোধ পর্যন্ত শ্রীরামের উপর বর্ষণ করতে পিছপা হন না। পরম ভক্তের এটি লক্ষণ হয়। কিন্তু কোনো অবস্থাতেই লক্ষ্মণ শ্রীরামের প্রতি তাঁর যে শরণাগতি, সম্পূর্ণ শরণাগতি, সেই ভাব কখনো ত্যাগ করেননি। সেই জন্য বলছেন, তব অস্মি কিঙ্কর। স্বামীজির একটি বিখ্যাত কবিতাতে স্বামীজি লিখছিলেন, ছেলে খেলা করি তব সনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে। বিখ্যাত কবিতা, গাই গীত শোনাতে তোমায়। সেখানে স্বামীজি বলছেন ঠাকুরের প্রতি তার যে গভীর প্রেম সেটি স্বামীজি সেখানে প্রকাশ করেছেন। এটি কতকটা বলা যেতে পারে যে সখ্যভাবে, অনেকগুলো ভাবে তো সাধনা হয়, শান্ত, দাস্য, সখ্য। সখ্য মানে সখার মতো ব্যবহার, ভগবানের সঙ্গে সখার মতো ব্যবহার, সেই সখ্যভাবে সাধনা, সেইটি এখানে লক্ষ্মণের কথাতে প্রকাশ পেয়েছে। আর ওই স্বামীজির বিখ্যাত কবিতাটিতেও স্বামীজি ওই সখ্য ভাবের একটি ঝলক ওই কবিতাতে পাওয়া যায়। গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গণি, নাহি গণি লোকমান্য যশ কথা, লোকনিন্দা যশ কথা, দাস তোমা দোহাকার, সশক্তিক নমিতব পদে। আমি তোমার দাস, সশক্তিক, শ্রী শ্রী মাকেও স্মরণ করছেন স্বামীজি, সশক্তিক নমিতব পদে। আছো তুমি পিছে দাঁড়াইয়ে, তাই ফিরে দেখি তব হাসি মুখ। ফিরে ফিরে যাই, ফিরে ফিরে গাই, কারে না ডরাই, জন্ম মৃত্যু মোর পদতলে, দাস তব জনমে জনমে দয়ানিধে। হচ্ছে জনমে, স্বামীজি বলছেন ঠাকুরের উদ্দেশ্যে যে শুধু এই জনমে নয়, জনমে জনমে আমি তোমার দাস। এক কথা এখানে লক্ষ্মণ বলছেন, তবা আস্মি কিঙ্কর, আমি তোমার দাস, সুতরাং তুমি যা বলবে আমি তাই করব।
শ্রী শ্রী ঠাকুরের ওই একটি বিখ্যাত গল্প কথামৃত রয়েছে যে যেই পাখিটি যে মাছ তুলে বসেছিল, সে অনেকক্ষণ পরে যখন বুঝতে পারল যে ওই জাহাজটি তার পরিচিত জায়গা ছেড়ে অনেক দূরে চলে এসেছে, তখন সেই পাখিটি চতুর্দিক ছুটে গেল, উড়ে গেল, উড়ে গিয়ে পালাবার চেষ্টা করলো বা তার নিজের স্থানে পৌঁছাবার চেষ্টা করলো, কিন্তু শেষে এসে ওই মাছ তুলেই চুপ করে বসে রইল এবং পুরোপুরি ভগবানের ওপর শরণাগত হয়ে বসে রইল। বিখ্যাত গান আছে, পাখি তুই ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাছ তুলে। ঠিক সেই রকম সমস্ত চেষ্টা করার পরে লক্ষ্মণও যখন দেখলেন যে শ্রীরামকে কোনোভাবেই তার জায়গা থেকে এতটুকু বিচ্যুত করা গেল না, তখন তিনি প্রভু রামের স্মরণ নিলেন। এবং যেই মুহূর্তে তিনি শ্রীরামের স্মরণ নিচ্ছেন, তক্ষুনি শ্রীরাম তার সমস্ত দোষ, সমস্ত প্রগলভতা, স্বামীজির কবিতায় রয়েছে, প্রভু তুমি প্রাণ সখা মোর, তুমি ছাড়া আমার এই অপরাধ কে ক্ষমা করবে। এখানে ঠিক রামও লক্ষ্মণের সমস্ত দোষ ক্ষমা করছেন। বাল্মীকি বলছেন বিমির্জ্য বাষ্পম পরিশান্তবেয় চাষকৃত, অর্থাৎ লক্ষ্মণ বারবার এইরকম বলছেন আর কাঁদছেন, শ্রীরাম তাকে সান্ত্বনা দিচ্ছেন, তার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। যখন সম্পূর্ণ শরণাগতির ভাব চলে আসে, তখনই ভগবানের কৃপা হয় আমাদের ওপরে। তো রামের কিন্তু কোনো ক্রোধ নেই, তিনি রেগে যাননি, তুমি নাহি করো ক্রোধ। ভক্ত ক্রোধ করছে, প্রকাশ করছে, কিন্তু শ্রীরাম তিনি কিন্তু কিছু প্রকাশ করছেন না। কিন্তু ওই পরিস্থিতিতেই তিনি নিজের অবস্থান থেকে কিন্তু এতটুকু সরছেন না। উবাচ পিত্রোর বচনে ব্যবস্থিতম নিবোধ মামেশ হি সৌম্য সৎপথঃ, যে পিতামাতার আজ্ঞা পালনে আমি দৃঢ়চিত্ত, এই কথা তুমি জেনে রেখো লক্ষ্মণ। সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু লক্ষ্মণের কথায় কিন্তু তিনি নিজের জায়গা থেকে সরলেন না, কারণ সেটি যথার্থ ধর্মপথ। এখানেই শ্রীরামের বিশেষত্ব। তিনি যদি লক্ষ্মণের কথায় উত্তেজিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতেন, তাহলে আজকের দিনে ধর্ম ন্যায় বলে কিছু থাকতো না। তাই তিনি লক্ষ্মণকে সান্ত্বনা দিলেন, কিন্তু নিজের জায়গাতেও তিনি ঠিক রইলেন। কোনো একটি পরিস্থিতি, এইরকম যখন পরিস্থিতির উদ্ভব হয়, কেউ যদি ক্রোধান্বিত হয়, যেমন লক্ষ্মণ প্রচণ্ড রেগে গেছেন, তার ক্রোধকে বাক্য দ্বারা প্রকাশ করা যায়। বাল্মীকি প্রায় 40টি শ্লোকের মাধ্যমে লক্ষ্মণের যে রাগ তাকে ফুটিয়ে তুলেছেন। কিন্তু এই একই পরিস্থিতিতে যিনি তার মনের ক্রোধকে কোনোভাবেই প্রকাশ করেন না, শান্ত দান্ত হয়ে থাকেন, তাকে কবির কাব্য দ্বারা বা লেখনী দ্বারা ফোটানো এক প্রকার অসম্ভবই বলা যায়। এখানেও তাই হয়েছে। লক্ষ্মণ এতগুলি কথা বললেন, শ্রীরামের যুক্তি তিনি কিছুতেই মেনে নিতে রাজি নন, তাই বিভিন্নভাবে তিনি ক্রোধ প্রকাশ করছেন। কিন্তু শ্রীরাম লক্ষ্মণের এতগুলির কথার উত্তরে একটি মাত্র কথা কি বললেন, পিত্রোর বচনে ব্যবস্থিতম নিবোধ মামেশ হি সৌম্য সৎপথঃ, পিতামাতা আমাকে যা আজ্ঞা দিয়েছেন আমি সেইটিতেই আমি দৃঢ় থাকব, এটিই জেনে রেখো যথার্থ পথ। সুতরাং একটি কথা, রামের মনের ভেতরে যে চলছে তার বহিঃপ্রকাশ একটি কথার মাধ্যমে। তাই এই রকম পরিস্থিতিতে যাদের মন শান্ত দান্ত অবস্থায় অবস্থান করে, তাকে শব্দ দ্বারা, বাক্য দ্বারা বা বাল্মীকির মতো ঋষি, মন্ত্রদ্রষ্টা ঋষি, তাঁর কাব্যিক বহিঃপ্রকাশ দ্বারাও তাকে কিন্তু প্রকাশ করা যায় না। কেন? কারণ এই পুরুষ, শ্রীরামের মতো এই অবতারাদি পুরুষ, এরা নিজের স্বরূপে সর্বদা লীন থাকেন। গীতাতে আছে, ইয়স্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনি এব চ সন্তুষ্টঃ তস্য কার্যম ন বিদ্যতে। অর্থাৎ যিনি নিজের আত্মাতেই সর্বদা মগ্ন থাকেন, নিজের স্বরূপেই সর্বদা মগ্ন থাকেন, তাঁদের মনের মধ্যে কি চলছে সেই মনের ভাব বোঝানো খুব কঠিন। একবার পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ
আমাদের সঙ্ঘের দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ, তার প্রণাম চলছে। প্রণামের শেষে কোনো একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ একটু চুপ করে থাকতেন, মাঝে মাঝে চুপ হয়ে যেতেন, যে মহারাজ আপনি কি ভাবছেন? মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি ভাবছি ঠাকুর এই সমাধি অবস্থায় কি কার কথা ভাবছেন, বা ঠাকুরের মনে কি চলছে। অর্থাৎ এই অবতারাদি পুরুষদের মনের গভীরতায় সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়, কারণ জগদ্ধিতায় এবং লোকশিক্ষার জন্যই তাঁরা সেই পরব্রহ্ম অবতার পুরুষ রূপে আমাদের সামনে আসেন, এবং তাদের এই মনোভাব সর্বদা সর্বথা কোনো বাক্য দ্বারা বা শব্দ দ্বারা প্রকাশ করা যায় না। শ্রীরাম তিনি ভক্তবৎসল, তিনি লক্ষ্মণকে ক্ষমা করেছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে তিনি তত্ত্বজ্ঞ, তিনি বিচক্ষণ। এর আগে বাল্মীকি বলেছেন, উত্তরোত্তর যুক্তৌ চ বক্তা বাচস্পতির যথা। যখন যুক্তিতক্ষ করতেন শ্রীরাম, তিনি বৃহস্পতির মতো বাক্যালাপ করতেন, অর্থাৎ খুব তীক্ষ্ণ বুদ্ধি, কৌশলী বক্তা। তাই লক্ষ্মণ এত কিছু কথা বললেন, রাম নিলেন কোনটুকু? একদম শেষের দুটি শব্দ, তাবাস্মি কিঙ্কর, আমি তোমার দাস, আমি তোমার সেবক, তুমি যা বলবে আমি তাই করব। শ্রীরাম যেন ঠিক এইটুকুর জন্য অপেক্ষা করছিলেন, কখন লক্ষ্মণ তার স্মরণে আসবেন। যেই বললেন, সঙ্গে সঙ্গে তিনি তার পিতৃ আজ্ঞার কথা, যে আমি পিতার আজ্ঞা পালন করব, পুত্র হিসাবে পিতার আজ্ঞা পালন করব, সেটি হলো যথার্থ পথ। আমরা আগের দিন বলেছি যে পুত নামক যে নরক, সেখান থেকে যিনি ত্রাণ করেন তিনি হচ্ছেন পুত্র। দেবী মহাভাগবতে সেখানেও পুত্র তার কি কর্তব্য তার সম্বন্ধে একটি খুব সুন্দর শ্লোক আছে, জীবত বাক্যকরণাৎ ক্ষয়াহে ভূরি ভোজনাৎ গয়ায়াম পিণ্ডদানাচ্চ ত্রিভিঃ পুত্রস্য পুত্রতা। পুত্রের তিনটি কর্তব্য। প্রথম কর্তব্য কি? জীবত বাক্যকরণাৎ, তার পিতামাতা যখন জীবিত রয়েছেন তাদের আজ্ঞা পালন করা পুত্রের প্রথম কর্তব্য। দ্বিতীয় কি? ক্ষয়াহে, অর্থাৎ যখন পিতার মৃত্যু হয়, পিতা যখন পরলোক গমন করেন, তখন ভূরি ভোজনাৎ, তখন তার শ্রাদ্ধ তিথিতে যে শ্রাদ্ধানুষ্ঠান হয় তাতে মানুষজনকে নিমন্ত্রণ করে, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তাদেরকে ভূরি ভোজন করানো, সেটি হচ্ছে তার দ্বিতীয় কর্তব্য। আর তৃতীয় কি? গয়ায়াম পিণ্ডদানাচ্চ, গয়াতে গিয়ে পিণ্ডদান করা, ত্রিভিঃ পুত্রস্য পুত্রতা। এই তিনটি যদি কেউ পালন করে তবেই তার পুত্রত্ব সম্পন্ন হয়, তার পুত্র হওয়া সফল হয়। তো শ্রীরাম এখানে সেই পিতৃ আজ্ঞা পালন করছেন, পিতা এখনো জীবিত। এখন এখানে প্রশ্ন হতে পারে যে মাতাও তো আদেশ দিয়েছেন, মাতার আদেশ তাহলে কেন শুনবেন না? সেটি পরে আসবো, আমরা বলবো। রাম এখানে প্রধানত পিতৃসত্য, পিতৃ আজ্ঞা পালন করছেন, সেখানে তিনি পুত্র ধর্মকেই অগ্রাধিকার দিয়েছেন, সেই জন্য তিনি তার নিজের জায়গায় স্থির রইলেন। কৌশল্যা সমস্ত কিছু শুনলেন, বুঝলেন শ্রীরামকে কোনোভাবেই তার অবস্থান থেকে এতটুকু সরানো যাবে না। তাই তিনি বনবাসে যে মানুষের কি কষ্ট হয়, বা বনবাসে মানুষের জীবন প্রণালী কত কষ্টকর থাকে, সেইগুলি স্মরণ করে শ্রীরামকে বনে যাওয়া থেকে বিরত করার চেষ্টা করলেন। তিনি বলতে লাগলেন যে রাম কখনো দুঃখ কি তিনি তা দেখেননি, সে কিভাবে বনে গিয়ে থাকবে? যিনি সর্বদা উত্তম খাদ্য, উত্তম বস্ত্র, সমস্ত উত্তম বস্ত্র পরিধান করা, উত্তম খাদ্য খাওয়া, এই সমস্ত রাজার হালে যাকে আমরা বলি, সেই কৌশল্য সেটিই বলছেন, যিনি এই রাজার মহলে রাজার মতো থাকা যার অভ্যাস, তিনি কি করে বনে গিয়ে কষ্ট করে থাকবেন? তুমি কি করে থাকবে? তিনি প্রশ্ন করছেন, সরাসরি তিনি প্রশ্ন করছেন। এই সমস্ত বলে তিনি শ্রীরামচন্দ্রকে বনে যাওয়া থেকে বিরত করার চেষ্টা করছেন। বাল্মীকি এখানে কৌশল্যার যে এই যে জীবন, কৌশল্যার জীবনকে
এই দুঃখময় জীবনকে যজ্ঞের সঙ্গে তুলনা করছেন। কৌশল্যাকে দিয়ে তিনি বলাচ্ছেন যে তোমার অদর্শন, অর্থাৎ তুমি চলে গেলে তো তোমাকে দেখতে পাবো না, সেই অদর্শনে আমার আত্মভূত বায়ু, শরীরের মধ্যে যে বায়ু রয়েছে, এবং তোমার অদর্শনজনিত যে দুঃখ, সেই দুঃখকে সমিত করে শোকাগ্নি প্রজ্বলিত হবে। অর্থাৎ এবং তাতে আমার রোদনাশ্রু, আমি যে কাঁদতে থাকবো সারা জীবন তোমার অভাবে, সেইটি হবে ঘৃত। এইভাবে বাল্মীকি এই সমস্ত কৌশল্যার যে জীবনটিকে যজ্ঞের সঙ্গে তুলনা করছেন। মানুষ তার কর্মজনিত কারণে দুঃখ পায়, আমরা যাকে প্রারব্ধ বলি। এই দুঃখ ভোগ অনিবার্য, এর থেকে কোনো নিস্তার নেই। প্রারব্ধ থাকলে দুঃখ ভোগ করতে হবে। তাই সমস্ত জীবনটিকে যদি আমরা যজ্ঞের মতো ভাবি এবং দুঃখটিকে যদি সমিধের মতো ভাবি, সমিধ মানে যজ্ঞ করার জন্য যে বিল্বকাষ্ঠ, বিল্বপত্র বা অন্যান্য জিনিস আহুতি দেওয়া হয় তাকে সমিধ বলা হয়, বা অনেক জায়গায় যজ্ঞ ডুম্বুর, বিভিন্ন রকম সমিধ রয়েছে। তো আমাদের জীবনের এই দুঃখকে যদি যজ্ঞরূপ এই জীবনে আহুতি দিই, যেমনভাবে আমরা যজ্ঞ করি, তাহলে সেই দুঃখের ঠিক ঠিক ব্যবহার হয়। যজ্ঞকে আমরা মূলত ইংরেজিতে বলা হয় স্যাক্রিফাইস, অর্থাৎ ত্যাগ। তাই যজ্ঞাগ্নিতে যখন আমরা কোনো আহুতি দিই, সেই দুঃখকে বাল্মীকি বলছেন এই সমস্ত জীবন যজ্ঞে দুঃখকে যদি আহুতি দেওয়া হয়, তাহলে আমরা যে নেতিবাচক অভ্যাসগুলি সেগুলি থেকে নিস্তার পাব এবং ইতিবাচক বৃত্তিগুলিকে গ্রহণ করার চেষ্টা করব। তাই জীবন যজ্ঞে যদি দুঃখকে যখন ভোগই করতে হবে, সেই দুঃখকে জীবন যজ্ঞে আহুতি দেয়, মানে দুঃখের যে ভোগ, সেই ভোগ চুপচাপ সেই ভোগ করা, সেই ভোগটিকে মেনে নেওয়া। তাহলে সেই মেনে নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই যজ্ঞ করে যেরকম আমাদের পুণ্য লাভ হয়, তেমনি আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা সেই দুঃখকে যজ্ঞেতে আহুতি দিয়ে আমরা আমাদের জীবনকে সংস্কৃত করতে পারবো, আমরা আমাদের জীবনকে পরিষ্কৃত করতে পারবো। এই বলে কৌশল্যা বলছেন, আমি তো থাকতে পারবো না। অহম ত্বা অনুগমিষ্যামি যত্র বৎস গমিষ্যাসি, তুমি যেখানে যাবে তোমার সঙ্গে আমিও বনে যাব। আরেকটি বিপদ, এতক্ষণ বলছিলেন তুমি যেও না, এবার বলছেন তুমি গেলে আমিও তোমার সঙ্গে যাব। শ্রীরাম তখন তাকে নিরস্ত করছেন, বলছেন যে স্বামী বেঁচে থাকলে স্ত্রীর পক্ষে স্বামীকে পরিত্যাগ করা অত্যন্ত নিন্দনীয়। আপনি এমন কথা একদম ভাববেন না। আপনাকে আপনার স্বামী তথা আমার পিতা রাজা দশরথের সেবা করতে হবে। শুশ্রূষা ক্রিয়াতাম তাবৎ সহি ধর্ম সনাতন। আজকে আমরা পাঠের বিষয়বস্তু তাই রেখেছি, সহি ধর্ম সনাতনঃ। ওইটি হচ্ছে ধর্ম, এটি হচ্ছে চিরন্তন ধর্ম, এটি হচ্ছে সনাতন ধর্ম। 14 বছর পরে আমি বনবাসের শেষে ফিরে আসব, তখন আমি আপনার নির্দেশ পালন করব। আপনি এইভাবে পিতাকে ছাড়তে পারেন না। তো মা যে আজ্ঞা দিয়েছেন, মাতা যে আজ্ঞা দিয়েছেন, সেটিও রাম কিন্তু পালন করবে বলছেন। আমরা আগে বলছিলাম না যে পিতা যেমন আদেশ দিয়েছেন যে তুমি বনে যাও, মাতাও তো বলছেন যে না, আমি তোমাকে বনবাসে যেতে দেবো না। তাহলে মাতার আজ্ঞা কি করে রাম অগ্রাহ্য করছেন? না, এখানে একটি যুক্তি রয়েছে, সেটি হচ্ছে পিতা প্রথমে আজ্ঞা দিয়েছেন, পিতা প্রথমে আদেশ দিয়েছেন, তাই তার আদেশ প্রথমে পালনীয়। কৌশল্যা পরে আদেশ দিয়েছেন, তাই তার আদেশ পরে পালনীয়। সেই জন্য কিন্তু রাম এখানে বলছেন আমি আপনার আদেশও পালন করব, অর্থাৎ 14 বছর পর যখন আমি ফিরে আসব, ফিরে এসে আপনার আদেশ মতো আবার আমি রাজ্য পালন করব, প্রজা পালন করব। কিন্তু আপনি শান্ত হন, আপনি এইভাবে আমার সঙ্গে আসতে পারেন না। কৌশল্যা সব কিছু শুনছেন, কাঁদছেন, এবং রামও কাঁদছেন। তাম তথা রুদতীম রামো রুদন বচনম অব্রবীত। কৌশল্যাও কাঁদছেন, শ্রীরামও কিন্তু কাঁদছেন। এতক্ষণ যে রামের কোনো রকম বহিঃপ্রকাশ ছিল না, তিনিও এখন কিন্তু কাঁদছেন। কিন্তু রাম কেন কাঁদছেন? রাম কাঁদছেন কৌশল্যার দুঃখের কথা ভেবে,
কৌশল্যার দুঃখে দুঃখী হয়ে। কৌশল্যা হচ্ছেন শ্রীরামের মাতা, কিন্তু রাম যেন এখানে কৌশল্যারও মাতা হয়ে গেছেন, নিজের মায়ের মা হওয়া। মানে কৌশল্যার দুঃখ হচ্ছে শ্রীরাম তাকে ছেড়ে চলে যাচ্ছেন এই জন্য, কিন্তু রামের দুঃখ হচ্ছে যে রাম চলে যাওয়ায় কৌশল্যার যে দুঃখ, সেই দুঃখে দুঃখী হয়ে শ্রীরাম তিনিও কাঁদছেন। আসলে শ্রীরামের যে মানসিক অবস্থা সেটি অত্যন্ত আরও গভীর, রামের কষ্টটা আরও গভীর, তাই তার দুঃখটাও অন্য সকলের থেকে আরও অনেক গভীর। সমগ্র রামায়ণে রাম যে কতবার দুঃখ পেয়েছেন আমরা সত্যি যখন আস্তে আস্তে এই যে একটার পর একটা ঘটনা আমরা পাচ্ছি, এতে বুঝতে পারবো যে তার মনের গভীরতা কতটুকু। কিন্তু একই অবস্থায় তিনি কিন্তু আবেগতাড়িত হয়ে নিজের নির্ণয় থেকে কিন্তু তিনি এক চুলো কিন্তু পিছোচ্ছেন না। টিকাকার এখানে বলছেন, রামও মাতৃব্যসনম দৃষ্ট্বা, মায়ের কষ্ট দেখে পিতৃবচন পরিপালন রূপ ধর্ম বিঘ্ন ভয়াদ ধৈর্যেন স্থিতবান। রাম যখন দেখছেন যে মায়ের এত দুঃখ কষ্ট, কৌশল্যা কাঁদছেন, তখন তার মধ্যে ক্ষণিকের জন্য চিন্তা হলো যে পিতার আজ্ঞা পালন করে তো আমি বনে যাচ্ছি, তাতে কোনো অধর্ম হবে না তো, কারণ মায়ের আজ্ঞা আমি পালন করছি না। সেই জন্য তিনি মাকে বলছেন যে আমি আবার ফিরে আসব। বনগমনম অনুমতিম লব্ধ্বা স্বস্নেহ প্রদর্শনেন মাতৃব্যসনম নিবর্তয়িতুম রুদিতবান ইতি অবগম্যতে। তিনি পিতার আজ্ঞা পালন করছেন, মাতার আজ্ঞা এই মুহূর্তে তিনি পালন করতে পারছেন না, সেই জন্য মাকে স্বস্নেহ প্রদর্শনেন, মায়ের প্রতি স্নেহ প্রদর্শন করার জন্যে, অর্থাৎ মায়ের দুঃখকে কমানোর জন্য, মায়ের দুঃখে দুঃখী হয়ে তিনি কাঁদছেন। তিনি কিন্তু রাজ্য হারিয়ে কাঁদছেন না, বা তিনি পিতামাতা থেকে দূরে চলে যাবেন সেই ভেবে কাঁদছেন না, তিনি কাঁদছেন তাদের দুঃখে দুঃখী হয়ে কাঁদছেন। আর কি বলছেন শ্রীরাম, যে রাজা তিনি বর্তমান রয়েছেন, আমরা কেউ অনাথ নই। ভরত তিনি ধার্মিক, তিনি আপনার সেবা করবে, ভরত আপনাকে সেবা করবে। অভয় দিচ্ছেন শ্রীরাম যে আপনি ভয় পাবেন না। আপনি বলছেন যে আপনি কি করে সতীনের সঙ্গে ঘর করবেন, কৈকেয়ী মা কৈকেয়ী যদি আপনাকে কষ্ট দেয়, কিন্তু আপনি সেটাকে ভাববেন না, পিতা এখনো জীবিত রয়েছেন এবং ভরত অত্যন্ত ধার্মিক, সে আপনার সেবা করবে। এরকম অভয় দিয়ে তিনি পত্নী ধর্মর কথা বলছেন। খুব সুন্দর দুটি শ্লোকের মাধ্যমে তিনি পত্নীর কি কর্তব্য সেটি বলছেন। ব্রতোপবাস নিরতা ইয়া নারী পরমোত্তমা ভর্তারম নানুবর্তেত সা চ পাপগতির ভবেত। বলছেন এমন নারী যে খুব ব্রত উপবাস পূজা পাঠ ইত্যাদি খুব করেন, কিন্তু পতির অনুগতা নন, পতির সেবা করেন না, বা পতির প্রতি তার যে কর্তব্য সেই কর্তব্য পালন না করেন না, তিনি পাপ গতি প্রাপ্ত হবেন। ভীষণ কথা কিন্তু, যে তিনি সব করছেন, পূজা পাঠ ব্রত উপবাস করছেন, কিন্তু তার স্বামীর প্রতি পতির প্রতি তার যে কর্তব্য তিনি যদি না করেন, তাহলে তিনি পাপের ভাগী হবেন। আর কি, ভর্তুশুশ্রূষয়া নারী লভতে স্বর্গমুত্তমম অপিয়া নির্নমস্কারা নির্বৃত্তা দেব পূজনাৎ। আর এমন যদি কোনো নারী যিনি কাউকে নমস্কার করেন না, তিনি কোনো পূজা পাঠ বেশি করেন না, তিনি উপবাস ব্রত ইত্যাদি করেন না, কিন্তু তিনি পতি সেবা করেন, তার দ্বারা কিন্তু তিনি উত্তম স্বর্গ লাভ করবেন। আমরা ব্যাদ গীতাতে ওই ঘটনাটির কথা স্মরণ করতে পারি, যে ওই যে ব্যক্তি যিনি সাধন বলে অনেক শক্তি অর্জন করেছিলেন, তিনি যখন ব্যাধের কাছে গেলেন, ব্যাদ তখন তাকে একটি বাড়িতে পাঠালেন যে ওখানে যাও, ওখানে এক ভদ্রমহিলা আছেন, তিনি তোমাকে শিক্ষা দেবেন। তো সেই ব্যক্তি তিনি সাধন বলে এত ক্ষমতা অর্জন করেছেন যে তার ক্রোধেতে যে কেউ ভস্ম হয়ে যেতে পারে। তো তিনি এসে কয়েকবার ডাকছেন সেই ভদ্রমহিলাকে, ভদ্রমহিলা ভেতর থেকে বলেন আমি আসছি, আমি আমার পতির সেবা করছি। শুনে এই ব্যক্তির খুব ক্রোধ হলো, আরে ও জানে না আমি ক্রোধ দ্বারা যে কাউকে ভস্ম করে দিতে পারি। যখন এরকম ভাবছেন, ঠিক সময় ভিতর থেকে সেই ভদ্রমহিলা বলছেন, আপনি আমাকে সেই পাখিটির মতো মনে করবেন না যে আপনার ক্রোধে আমি ভস্ম হয়ে যাব। অর্থাৎ এর মনে কি চলছে ওই ভদ্রমহিলা বুঝতে পেরেছেন। কি করে বুঝতে পেরেছেন? না, তিনি তার কর্তব্য পত্নী হিসাবে পতি সেবা করার তার যে কর্তব্য, তা তিনি অত্যন্ত যথাযথভাবে পালন করে
এই ব্যক্তির থেকেও উচ্চ অবস্থা লাভ করেছেন। সেটি বলছেন শ্রীরাম, যে তিনি তাকে নমস্কার করেননি, তিনি পতি সেবা ছেড়ে দিয়ে চলে আসেননি। আমাদের ধর্মে আছে যে অতিথিকে আগে সৎকার করা উচিত, কিন্তু পত্নী হিসেবে পতির সেবা করা তার প্রথম কর্তব্য, দ্বিতীয় কর্তব্য অতিথি সেবা। সেই জন্য কিন্তু সেই সেবা করে, পতির সেবা করে ওই ভদ্রমহিলা যেরকম উচ্চ স্তর লাভ করেছিলেন, সেই কথাই এখানে শ্রীরাম বলছেন যে পতির প্রিয় এবং হিতকর কর্মে স্বামী যেটি পছন্দ করেন সেই স্বামীর সেবা, সেই কর্মে আপনি নিবৃত্ত থাকুন। সেই কর্মে আপনি যদি ঠিক ঠিক করে করেন তবেই স্বর্গ লাভ হবে। টিকাকার বলছেন এখানে নিত্যাকরণজ অপ্রত্যবায় অনর্থম, অর্থাৎ এই স্ত্রীর প্রতি, পত্নীর পক্ষে পতির সেবা করা এটি হচ্ছে নিত্যকর্ম। এই নিত্যকর্ম যদি না করা হয় তাহলে অকরণে প্রত্যব্যয়, এই কথাটি শাস্ত্রে পাওয়া যায় যে আমরা যে নিত্য কর্ম করি, আমরা পূজা, আহ্নিক, জপ, ধ্যান, এই যে নিত্যকর্ম, এই নিত্যকর্মগুলি যদি করি তাতে ভীষণ কিছু যে হয়ে যাবে তা নয়, কিন্তু যদি না করি তাহলে কিন্তু অপরাধ, অকরণে প্রত্যব্যয়। তাই পত্নী যদি পতির সেবা করে তাতে তার স্বর্গলাভ হতে পারে, অনেক উচ্চ স্থানও লাভ হতে পারে, কিন্তু না করলে সে পাপভোগী হবে। এখানে টিকাকার বলছেন আপাততঃ প্রিয়মপি হিতম কুর্যাৎ, আপাততঃ অপ্রিয়ম অপি হিতম কুর্যাৎ। আপাত দৃষ্টিতে যা অপ্রিয়, এটি শুনতে খুব অপ্রিয় লাগছে যে পত্নীর পক্ষে শুধুই পতির সেবা করবে, এটা আপাতভাবে যেন শুনে মনে হচ্ছে শুধু কি তাই। তাই আপাত দৃষ্টিতে যা অপ্রিয় তা যদি হিতকর হয় সেটি আমাদের কুর্যাৎ, সেটি করা উচিত। আর আপাত দৃষ্টিতে আপাততঃ প্রিয়ম অপি অহিতম, আপাততভাবে যেটি প্রিয় কিন্তু সেটি করলে আমার অহিত হবে, আমার অমঙ্গল হবে, সেরাম কার্য কি করা উচিত, ত্যাজেদ ইতি, সেইরাম কার্য ত্যাগ করা উচিত, সেইরাম কার্য করা উচিত নয়। তাই শ্রীরাম এখানে একজন পত্নীর পক্ষে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য পালনের কথা শ্রীরাম বলছেন, এবং বলছেন সাহি ধর্ম সনাতন, এটি হচ্ছে সনাতন ধর্ম। আপনি এইভাবে পতিসেবা দ্বারা নিজের 14টি বৎসর, যে বৎসর আমি 14 বৎসর আমি থাকবো না, এবং কালম প্রতীক্ষস্ব মম আগমনকাঙ্ক্ষিনী, আপনি এইভাবে পতিসেবা করতে করতে আমার প্রত্যাগমনের জন্য আপনি অপেক্ষা করুন। পক্ষান্তরে শ্রীরাম তিনি কৌশল্যাকে তাঁর স্মরণ করতে বললেন, যে আমার স্মরণ করুন। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন মাম অনুস্মর যুধ্যচ, ঠিক সেইভাবে শ্রীরাম বলছেন যে আপনি এইভাবে পত্নীর পক্ষে যে ধর্ম পালন করা উচিত সেই ধর্ম আপনি পালন করুন। সেই ধর্ম পালন করে আপনি আমার আগমনের প্রতীক্ষা করুন, আমার চিন্তা করুন, আমার স্মরণ করুন। কথামৃতের খুব সুন্দর একটি জায়গা আছে, মাস্টার মশাই যখন প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, করে যখন ফিরে আসছেন, শ্রীরামকৃষ্ণদেব তার আগে তাকে বললেন যে আমি সামনের সপ্তাহে রবিবার সম্ভবত বলরামের বাড়ি যাব, বলরামের বাড়ি বাগবাজারে, তুমি সেখানে এসো। তো মাস্টারমশাই ভাবছেন সেখানে অনেক সব বড় বড় লোকের আসবে, আমাকে কি ঢুকতে দেবে, এইরকম ভেবে মাস্টারমশাই আবার ফিরে এসছেন ঠাকুরের কাছে, এসে জিজ্ঞাসা করছেন যে আমাকে কি কোনো ঢুকতে দেবে। শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে বলছেন তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। তো এইটি এখানে লক্ষণীয়। শ্রীরামও বলছেন এবং কালম প্রতীক্ষস্ব মম আগমনকাঙ্ক্ষিনী, এইভাবে তুমি প্রতীক্ষা করবে, 14 বৎসর প্রতীক্ষা করবে এবং আমার আগমনের জন্য প্রতীক্ষা করবে। যার আগমনের জন্য প্রতীক্ষা করা তার চিন্তা করা। তাই পক্ষান্তরে শ্রীরাম কৌশল্যাকে যেন মহামন্ত্র দিয়ে গেলেন যে এই 14 বৎসর আমি যখন থাকবো না, তুমি তোমার সমস্ত কাজ করবে। তিনি বলে দিচ্ছেন তুমি অগ্নিহোত্র করবে, তুমি দেবতাদের পূজা করবে, ব্রাহ্মণদের অর্চনা করবে, সংযত আহার করবে, পতিসেবা করবে, তোমার সমস্ত কর্তব্য করবে, কিন্তু মনটি রেখে দেবে আমার প্রতি, আমার স্মরণ করবে। এই সমস্ত নিরত থেকে, এই সমস্ত কর্মের ব্যস্ত থেকেও তুমি আমার চিন্তা করবে। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন সংসারের সমস্ত কর্ম করবে কিন্তু মনটি সর্বদা ঈশ্বরেতে রেখে দেবে।
সেটি হচ্ছে ভক্তের পক্ষে, সেই ভক্তের পক্ষে সেটি হচ্ছে স্বধর্ম। বারবার বলছেন সাহি ধর্ম সনাতনা, এইটি হচ্ছে সনাতন ধর্ম। সমস্ত কাজ করবে কিন্তু ভগবানের প্রতি মনটিকে রেখে দিতে হবে। আমরা বলেছি আগে যে কৌশল্যা শুধু তার মা নন, কৌশল্যা শ্রীরামের পরম ভক্ত। সেই পরম ভক্তকে তিনি দিশা দেখাচ্ছেন। ভগবান ভক্তকে ছেড়ে চলে যাচ্ছেন, ভক্ত আকুল হয়েছেন, তখন ভগবান তাকে তার সাধন বলে দিচ্ছেন, কিভাবে সাধন করতে হবে সেই কথা তিনি বলে দিচ্ছেন। যে সমস্ত কাজ করে তুমি পূজা পাঠ, ব্রাহ্মণ ভোজন, পতির সেবা, সংযত আহার, সমস্ত কিছু করবে, কিন্তু মনটি আমাতে দিয়ে রেখে দেবে। যেরম ঠাকুর বলেছেন আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাই মনটি তুমি আমাকে দিয়ে রাখবে। এই হচ্ছে সনাতন ধর্ম। এইভাবে শ্রীরাম কৌশল্যাকে তার পত্নী ধর্মর কথা বারবার স্মরণ করালেন। পরের দিন আমরা আলোচনা করব যে কিভাবে এই সমস্ত কথা শুনে কৌশল্যার ভাবান্তর হচ্ছে। যে কৌশল্যা প্রথমে যেতে দিতে চাইছিলেন না, পরে তিনি বললেন আমিও তোমার সঙ্গে যাব, সেই কৌশল্যাও শ্রীরামের ব্যক্তিত্বের দিব্য ছটায় তিনি আপ্লুত হয়ে শ্রীরামকে বনগমনের অনুমতি দিচ্ছেন। সেটি আমরা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।